প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মুবারক। রোজার মাসের এই প্রস্তুতি পর্বে আমি এখন দেখাবো আপনাদেরকে কেমন করে পেঁয়াজি তৈরি করবেন। তো আমরা দেখে আসি এই মুচমুচে পেঁয়াজি তৈরি করতে কি কি লাগছে। আমাদের পেঁয়াজি করতে লাগছে 1 কাপ মসুরের ডাল, আর এখানে 2.5 কাপ পরিমাণের পেঁয়াজ, কাটা পেঁয়াজ। এখানে আছে আমার 1 টুকরা আদা আর 3 টুকরা রসুন। আর আমি নিব একটুখানি হলুদ, কাঁচামরিচ কিছুটা, আমি দেব কালো জিরা, আপনারা চাইলে ধনা পাতাটা ইউজ করতে পারেন, আর নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি নিচ্ছি 1 কাপ ডাল, আর এই ডালটাকে খুব ভালো করে দিতে হবে, কারণ অনেক সময় বাজারে খোলা থাকে, ধুলোবালি অনেক সময় থাকে এখানে, তো ভালো করে কষলে ভালো করে দিতে হবে। আমার ডালটা ভিজে গেছে, আমি ডালটাকে দিয়ে দিচ্ছি চপারে ইউজ করবেন আপনারা, কারণ ব্লেন্ডার জাগটা ইউজ করলে অনেক বেশি পানি দিতে হয়। ইন দ্যাট কেস আপনার এই পেঁয়াজের মিক্সটা অনেক রানি হয়ে যাবে। আমি এখানে দিচ্ছি 1 টুকরা আদা আর 3-4টা কোয়া রসুন। আমি এই ডালটাকে অনেক বেশি ব্লেন্ড করব না, অনেক বেশি ব্লেন্ড করলে ভিতরটা খেতে একদম বেশি নরম, তখন ভালো লাগবে না। আর একটু ভাঙা রাখলে এটা পেঁয়াজটা অনেক বেশি মচমচে হবে আর খেতে খুব ভালো লাগবে। তখন হয়ে গেছে আমার। আমি এটাকে এখন এই বলে নিয়ে নিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা কীরকম ভাঙা হবে। একটু ভাঙা হবে, অনেক বেশি মিহি করবেন না, তাহলে এই ভাঙা ইয়েগুলো অনেক মচমচ হবে যখন ভাজা হবে। ভিউয়ার্স, আমি দেখাচ্ছি যে ডাল বাটার ঝামেলা ছাড়া কীভাবে ঘরে পেঁয়াজি তৈরি করবেন। অনেক সময় আমাদের ডাল বাটা বা ডালটা ব্লেন্ড করা অনেক সময় ঝামেলা হয়ে যায়, আমাদের সময় থাকে কম। তো ইন দ্যাট কেস আপনার রোজার আগে এভাবে যদি একটু করে রাখেন, তাহলে অল্প সময় আমরা এটা তৈরি করে ফেলতে পারবো। তো আমি এখানে জাস্ট 1 মুঠ একটু বুটের ডাল দিচ্ছি, আর বুটের ডালটা করবে কি, এটা অনেক মচমচে করবে পেঁয়াজটাকে। আর 1 কাপ পরিমাণ মসুরের ডাল, পারলে মসুরের ডালটাকে একটু ধুয়ে রোদে শুকিয়ে রাখতে পারেন। আমি এটাকে পুরোপুরি গুঁড়া করলাম না, একটু কোর্স রেখে দিলাম, তাহলে আদারওয়াইজ বেশি গুঁড়া করে ফেলে ভালো লাগে না তখন খেতে। একটু দানা থাকলে, একটু কোর্স থাকলে এটা খেতে আরও ভালো লাগে। তো আমি এটাকে এখন একটু পানিতে ভিজিয়ে দেবো, অল্প করে পানিটা দিব, পানিটা বেশি হয়ে গেলে তখন ঝামেলা হবে। আমি একটু বেশি ভিজা করে মাখালাম এটাকে, আর পরে আমি একটু বেসন 1 টেবিল স্পুন বেসনের সাথে মিক্স করে দেবো, সেটা আমি এটা ভিজে যাওয়ার পরে দেখিয়ে দেবো। এখানে আমি পানি দিয়ে রেখেছিলাম, পানি আমার এগুলো সব ভিজে গেছে সুন্দর করে। আমি এখন কিন্তু এটা বাইন্ডিংস হচ্ছে না, আমি এই জন্য একটু বেসন দিয়ে দিব, তাহলে 3 টেবিল স্পুন বেসন দিচ্ছি, তাহলে হবে কি এটা ভালো করে বাইন্ডিংস হবে। আর এর মধ্যে সেম আপনারা একটু আদা দিবেন, একটু রসুন, ইন দ্যাট কেস আপনারা হয়তো বা একটু গ্রেট করে নিতে পারেন আদা রসুনটা, আর পেঁয়াজ কাঁচামরিচ যা লাগছে সেগুলো তো আরেকটা রেসিপিতে মাখিয়েছি, ওইভাবে আপনারা বানাবেন। এখন বেসনটা দেওয়ার ফলে হয়েছে কি এটা সুন্দর এখন বাইন্ডিংস হচ্ছে। হ্যাঁ, আমি এই মসুরের ডাল বাটাটুকু এক পাশে সরিয়ে রাখছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা। এখন আমি পেঁয়াজের মধ্যে 1 চা চামচ লবণ দিব, দিয়ে তারপরে টেস্ট করে আমাদের বাড়তি লবণ লাগলে তখন দিয়ে নেব। আমি দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, এটা টেস্টটা খুব ভালো লাগবে দাঁতে নিচে পড়লে। আমি এখানে নিচ্ছি কাঁচা মরিচ, আসলে কাঁচা মরিচটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে।
এখানে আমার প্রায় 2 টেবিল চামচের মতন কাঁচামরিচ। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নেবেন, কারণ কিছু কিছু কাঁচামরিচ থাকে অনেক বেশি ঝাল, তো ইন দ্যাট কেস খেয়াল করবেন। আমি নিচ্ছি হলুদের গুঁড়ো 1/4। অনেকে পেঁয়াজুতে হলুদ দেন না, তো আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমি এটা ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে কচলে কচলে মাখবেন। পেঁয়াজগুলো আপনারা পারলে একটু মোটা করে কাটবেন, তাহলে পেঁয়াজগুলো ভালো লাগবে ভাজা হলে। কারণ অনেক সময় আমরা পেঁয়াজটা চিকন করে কেটে দিলে অনেক পানি বের হয় পেঁয়াজ থেকে, বা পেঁয়াজটা সামটাইমস একটু আগে বার্ন হয়ে যায়। তো একটু মোটায় রাখবেন পেঁয়াজটা, ভালো করে মেখে নেবেন। আমি একটু ঝাল ও লবণটা টেস্ট করে নিব এখন। লবণ ঠিক আছে আমাদের, ঝালটাও ঠিক আছে আমার। তো মাখা হয়ে গেছে আমার, আমি এখন ভাজবো। তো আমরা এখন পেঁয়াজিটা ভেজে নেব। আমাদের তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে, আমি একটু চেক করে দেখব। হ্যাঁ, আমাদের তেলটা এখন রেডি পেঁয়াজের জন্য। আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে একদম মুঠ মেরে হয়ে দেব না, আমি একটু ইয়ে করে একটু জাস্ট একটু এলোমেলো এবড়ো থেবড়ো করে এটা দিব, তাহলে জিনিসটা বেশ মচমচে হবে। যখন দিবেন এই যে এই পেঁয়াজটা কিভাবে উঠাবেন, তখন হাতে করে নিয়ে মুঠ মেরে এই বাটিটার গায়ের সাথে এভাবে চেপে উঠে নেবেন, তাহলে ওই জিনিসটা খুলবে না। আমরা একটু উঠে দেব এখন। একটা পিঠ কিছুটা হওয়ার পরে আপনি উল্টে দেবেন। আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চুলা জালটা একটু কমিয়ে দেব, যেন ভালো করে মচমচে হয়ে ভাজা হয়। একবারে অনেক বেশি হিট দিলে এটা বাইরেটা ভাজা হবে কিন্তু ভিতরেটা কাঁচা থাকবে। তো আমরা যদি আঁচটা এই ক্ষেত্রে একটু কমিয়ে দিই, তাহলে এটা ভিতর থেকে সুন্দর করে ভাজা হবে। তো আপনারা একটু জালটার ব্যাপারে একটু সচেতন থাকবেন। আমি এখন সব দেখে চেক করে তারপরে উঠাবো। এটা মানে আর একটু ব্রাউন কালার আর একটু ভাজা হলে দেন আমি এটাকে উঠাবো। আমি এখন এগুলোকে তুলে নিব। আমাদের অনেক মচমচে ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখলে এটা তেতো হয়ে যাবে। আর ডিপ ফ্রাই করা সব জিনিস আপনারা পারতপক্ষে এইভাবে একটা কিচেন টাওয়েলের উপরে রাখবেন, তাতে এক্সট্রা তেলগুলো অ্যাবসর্ব করে নেবে।